ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার নিয়ে আমার আসলে কিছু কথা ছিল। এই কথাগুলো বললে অনেকেই হয়তো বা বলতে পারে যে আমি আসলে স্ট্রাকের আমি আসলে বিএমপি করি, বাট আসলে আমি বিএমপি করি না, আমি স্ট্রাক পন্থীও না। আমি আসলে বরং বিএনপির অনেক বড় একজন সমালোচক। ইশরাকের আমি অনেক সমালোচনা করেছি, অনেক, এখনো পর্যন্ত করে যাচ্ছি, কারণ তার পাগলামিগুলো আমার পছন্দ হচ্ছে না। তবে তারপরও কেন জানি মনে হলো একজন তরুণ হিসেবে আরেকজন তরুণ বা যুব নেতার কিছু ব্যাপার নিয়ে একটু আলোচনা করা যায়। ইশরাকের বাবা ছিল সাদেক হোসেন খোকা, কালজয়ী রাজনীতিবিদ, যার সাথে সংসদ নির্বাচন করে শেখ হাসিনাও হেরেছিলেন। এমন পাওয়ারফুল একজন ক্যারেক্টার ছিল সাদেক হোসেন খোকা। তার ছেলে যে জিনগতভাবে তার কিছু বৈশিষ্ট্য পাবে এবং সেও বড় নেতা হবে, সেই ব্যাপারটা কিন্তু ইশরাক হোসেন অনেক জায়গায় প্রমাণ করেছেন। আমরা দেখেছি যে গত 16 বছর রাজপথে ইশরাক হোসেনের নেতৃত্ব বা তার ভূমিকা অসাধারণ লেভেলের। পুলিশের সামনে দাঁড়িয়ে তার কর্মীদের আগলে রাখা, জেলের গিয়েও আপোষ না করে কিন্তু আমরা ইশরাকের কাছ থেকে শিখেছি বা দেখেছি। সো একটা ইশরাকের কি হলো যে একটা ইশরাক সামান্য একটা মেয়র পদের জন্য হঠাৎ এত বেপরোয়া হয়ে গেল? সকালবেলা সে বলছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারপরে বললো যে হচ্ছে গিয়ে আমি মেয়র। তারপরে বললো আমি নিজে নিজে শপথ করে নিব। তারপরে আবার বললো যে হচ্ছে গিয়ে যে নগর ভবনে আমি চলে আসছি কারণ আমি মেয়র, আমাকে আদালত ঘোষণা দিছে। এবং ঈদের দিন দেখলাম সে অলমোস্ট মেয়রের ভাববোধ নিয়ে, নেতাকর্মী নিয়ে সে ময়লা পরিষ্কার বিভিন্ন জায়গায় জায়গায় হাই বুট পরে সে ঘুরতেছে। মানে এই যে বিতর্কিত মন্তব্য, সে বললো যে হচ্ছে উপদেষ্টারা নাকি বহিরাগত, ওই চেয়ার নাকি কেউ বুঝতে পারবে না। এই কথাগুলো কি আসলে ইশরাকের নিজের কথা, নাকি কেউ তাকে করাচ্ছে এগুলো? না, যেখানে এই ক্ষমতা নিয়ে বিএনপি পুরোটা, বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচন, যেখানে বিএনপি চাচ্ছে হচ্ছে গিয়ে সংসদ নির্বাচন, সেখানে শুধুমাত্র একটা মেয়র পদের জন্য ইশরাককে কেন নিলিয়ে দেওয়া হলো? আসলে কি ইশরাক এটা চায়, নাকি ইশরাকের প্রতিদ্বন্দ্বী কেউ আছে দলের মধ্যে যে ইশরাককে বিতর্কিত করার জন্য বারবার পিছন থেকে পুশ করছে বা তাকে মোটিভেট করছে? ইশরাক কি বুঝতেছে না ব্যাপারটা, নাকি অন্য কিছু? তারেক রহমান কি ব্যাপারটা জানে না, নাকি জেনেও তারেক রহমানও চাইছে যে এখানে নতুন কেউ আসুক, ইশরাক বিতর্কিত হোক? ইশরাক বর্তমানে যা করছে, আপনাদের কি কোনো কারণে মনে হয় যে আগামী নির্বাচন হলে ইশরাক ভোট পাবে? এই যে তরুণদের কাছে সে বিতর্কিত হচ্ছে, বিদ্যুতের কাছে সে হাসির পাত্র হচ্ছে, এটা কার লস হচ্ছে? ইশরাকের লস হচ্ছে। ইশরাক ভাইয়ের প্রতি আসলে সিম্পাথি কাজ করলে এই জায়গা থেকে যে ইশরাক ভাই কদিন আগে বলেছিলেন যে তরুণদের রাজনীতি করা খুব ডিফিকাল্ট, কারণ এক্সেপ্টেন্সি থাকে না মানুষের। আসলে এই ব্যাপারটা এরকম। ইশরাক ভাইয়ের অনেক সমালোচনা করি, পাশাপাশি এইটাও বলতে চাই যে ভাই আপনি সতর্ক হন, আপনি হয়তো বুঝতেছেন না যে আপনাকে দ্বারা কি কি করানো হচ্ছে। ধন্যবাদ।